নতুন একটা শব্দ নিয়ে আলোচনা করব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সেই পুরনো অনুরোধটাও রাখবো। বাংলাতে শব্দটা অলস হলেও ইংলিশে এর দুটো আমরা শব্দ পাই, একটি লেজি এবং একটি আইডেল। এবার লেজি আর আইডেল এর বাংলা অলস হওয়া সত্ত্বেও ইংলিশে এই দুটো শব্দের প্রয়োগের ক্ষেত্রে কিছু ব্যবহারিক পার্থক্য লক্ষ্য করা যায়। কোথায়, কখন, কোন শব্দটা ব্যবহার করব এটা যদি জেনে নেই, তাহলে আমাদের ব্যবহারিক কিছু সুবিধা আমরা অর্জন করব। তাহলে লেজি আর আইডেল কখন, কোথায়, কোনটা ব্যবহার হবে? একটা এক্সাম্পল নেই। এক্সাম্পলটা হি ইজ এ লেজি বয়। এই একই এক্সাম্পল আমি আইডেলের ক্ষেত্রেও নিচ্ছি। হি ইজ অ্যান আইডেল বয়। তাহলে হি ইজ এ লেজি বয় আর হি ইজ অ্যান আইডেল বয় দুটো লাইনই একই, শুধু আইডেল আর লেজির শব্দ দুটো আলাদা। তো লাইনটা দেখে তো বাংলা অর্থ এটাই দাঁড়াচ্ছে যে সে হয় একজন বা একটি অলস ছেলে। কিন্তু এক জায়গায় লেজি, এক জায়গায় আইডেল ব্যবহার করা কেন হলো? তাহলে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? পার্থক্যটা সেন্সের। কীরকম? লেজি আমরা তখন ব্যবহার করব যখন আমরা দেখব কেউ কোনো কাজ করতে চায় না, তার জন্য সে কাজটা সে করে না। একটু ক্লিয়ার করি। অর্থাৎ কাজটা করতে গেলে তার বডি মুভমেন্ট দরকার হবে, অর্থাৎ চলাচল করতে হবে। এই ধরনের কোনো কিছু করবে না বলে সে কাজটা করে না। অর্থাৎ এরকমটা যদি হয়, কেউ একজন কোথাও বসে আছে, সে বসেই আছে, সে উঠে গিয়ে এক গ্লাস জলও নেবে না, সে উঠে গিয়ে কোনো কাজ করবে না, এবং সেটা সে করতে চায় না, সেই জন্য করছে না, তাই আমরা তাকে অলস বলছি। এই অলসটা বাংলাতে বললেও ইংলিশে আমরা এর অর্থ লেজি ব্যবহার করব। তাহলে লেজির মধ্যে এই সেন্সটা ইমপ্লাইড থাকে যে সে কাজটা করতে চায় না, তাই সে করে না। কিন্তু আইডলের ক্ষেত্রে কাজটা তার করা উচিত, তা সত্ত্বেও সে করে না। উচিত হওয়া সত্ত্বেও যখন করবে না, তখন সেক্ষেত্রে আইডলের প্রয়োগ হয়। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করা যাক। এ লেজি বয় ডাজ নট ওয়াচ ফিল্মস। অর্থাৎ মুভি দেখতে, সিনেমা দেখতে যে পরিশ্রমটুকু দরকার, যে মুভমেন্টটুকু দরকার, অর্থাৎ কনসেন্ট্রেশন দরকার, তার চোখের পলক পড়বে, তাকে একটা সিনসিয়ার অ্যাটমসফিয়ার তৈরি হবে, এই মুভমেন্টটা সে করতে চাইছে না, তাই সে দেখছে না। এক্ষেত্রে আমরা লেজি বয় শব্দটা ব্যবহার করব। আইডেল নয়, লেজি, কারণ সে করতে চায় না, তাই করে না। কিন্তু অ্যান আইডল বয় ডাজ নট টেক ফুড টাইমলি, অর্থাৎ সময়ে খাবার নেওয়াটা উচিত, এটা যখন সে করে না, তখন তাকে আইডল বয় বলা হয়। লেজি বয় আর আইডল বয়ের এটাই পার্থক্য। একটাতে করতে চায় না বলে করবে না, আরেকটির ক্ষেত্রে তার করা উচিত হওয়া সত্ত্বেও সে করে না। এই পুরো আলোচনাটা থেকে আশা করি দুটো শব্দের ব্যবহারিক পার্থক্য কিছুটা হলেও পরিষ্কার করা গেছে। থ্যাংক ইউ।